হ্যালো, তো আমরা আবারও চলে এসেছি, অনেকদিন পর চলে এসেছি। আর আমার গলা শুনে বুঝতেই পারছো প্রচন্ড কাশি হয়ে রয়েছে, এখনো ঠান্ডা কমেনি। ঠান্ডা কমেনি। কিন্তু তাও যেহেতু পৌষ পার্বণ, তো এটা আমি আগের থেকে প্ল্যান করেই রেখেছিলাম যে পৌষ পার্বণে আমরা দুজন মিলে একটা ভিডিও করব। স্পেশাল শীতকাল উপলক্ষে সংক্রান্তি স্পেশাল পিঠে। পিঠে, তো পিঠে পুলি, পৌষ পার্বণ মানে তো পিঠে পুলি, তো ওখানে আর আজ কিন্তু আমার কষ্ট হলেও মানে আমি প্রতিটা পিঠে আমি নিজের হাতে করেছি আজকে। অনেক শুধু রান্না মা করে হচ্ছে ফেলেছে। পুলিগুলো বানিয়ে দিয়েছে, কিন্তু পুলির পুর টুর সমস্ত কিছু আজকে আমি নিজে করেছি। তো বলে ফেলো কি কি রয়েছে এখানে, অনেক কিছু দাদা বানিয়েছে। দাদা বলুক, দেখি দাদা কতটা বলতে পারে না। তো জানি না, আমার এই জিনিসটা নিয়ে খুব ডাউট আছে যে এটা মানে পিঠের মধ্যে কি করে আসে। এখানে রয়েছে নর্মাল কথা পায়েস। কথা আছে পৌষ পার্বণে পিঠে পায়েস, ঠিক আছে, পিঠে আমি জানি পুলি না, আমি না। পায়েসটা শুনি, পিঠে পুলি শুনে এসেছি হ্যাঁ, আমি, যাই হোক হ্যাঁ, ঠিক আছে। এখানে পায়েস রয়েছে, এখানে রয়েছে কাঁচি পোড়া, ওই কি বলে এগুলোকে আরো? অনেক পোড়া হয়। কাস্তে পোড়া। আমি বলি ছুরি পোড়া, কারণ আমি ননস্টিকের প্যানে করে ছুরি দিয়ে তুলি, তাই আমি নাম দিয়েছি ছুরি পোড়া। তো কাঁচি পোড়া, কাস্তে পোড়া পিঠে, ভাজা পুলি, এখানে রয়েছে তোমার চুষি পায়েস, এখানে হচ্ছে দুধ পুলি, হুম, এখানে পাটিসাপটা, আর এটা মালপোয়া। আর তার সঙ্গে রয়েছে শীতকালের এই সময়ের খুব স্পেশাল জিনিস, গুড়। হুম। তো আজকে চ্যালেঞ্জটা কিন্তু একসাথে হবে না, ইন্ডিভিজুয়াল রাউন্ডে হবে। হুম। তো আজকে আমরা কোনো চিট নেইনি, কারণ হচ্ছে কি এটার এগেনস্টে এটা এরকম করলে না খুব প্রবলেম হয়ে যায়। তো আজকে আমরা ওই জন্য ইকুয়াল রেখেছি, যখন যেটা Same খাবো সেম items. সেমই খাবো। হ্যাঁ, হুম। মানে কখনো আমাদের হয় কি যে সে একই পাটিসাপটা দুজন মানে একেবারে বারবার খেয়ে গেছি, মানে এটা একটা খুব চাপের হয়ে যায়। তো আজকে হচ্ছে হাড্ডাহাড্ডি, কারণ লড়াই হচ্ছে ইকুয়াল। একদম। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আবার বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকে জিজ্ঞেস করো কে কোনটা খায় আর কে কোনটা কার বাড়িতে হয়। তার সঙ্গে যদি ফেসবুক থেকে দেখো পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখ, তো টোটাল এখানে 7 রকমের আইটেম আছে। তো তো হ্যাঁ, এখানে কোনোভাবেই ড্র হওয়ার চান্স ড্র নেই। হবে না। হ্যাঁ, তো তো চলো আজকে শুরু করা আমরা যাক। একটা প্রাইজ রেখেছি, আজকে পানিশমেন্ট রাখিনি, যেহেতু আমার শরীরটা খারাপ, তো হারার চান্স আমারই বেশি। আগের থেকেই বলে দিল। হ্যাঁ, কিন্তু আমি আবার মিষ্টি বেশি খাই না, মিষ্টি ভালো খাই, সেটা একটা মিষ্টি ব্যাপার। পছন্দ করি। হ্যাঁ, কিন্তু আজকে যেহেতু ঠান্ডা লেগে রয়েছে, তো তো চলো ফার্স্টে কি দিয়ে স্টার্ট করবে বলো? যেটা তুমি বলবে। তুমি বলো, তোমার আজকে আমি রান্না করেছি সব তোমার জন্য, বলো। তাই কাঁচি পোড়া দিয়ে শুরু করি। ঠিক আছে, চলো চলো 3, 2, 1। 5টা আছে, কে আগে শেষ করতে পারে? 5টা কোথায়? 6টা। তুমি কি 5টা নিয়েছো? আমার তো 6টা। ও না সরি, 6টা আছে না? হ্যাঁ, 3 3 6 না, 6টা আছে। তো চলো 3। 3, 2, 1 গো। আহ শুরুতেই হারলাম। পুরো অর্ধেক অর্ধেক গিলেছি। মিথ্যে কথা বলে লাভ নেই। আমার আমি গলায় তো ভাবছি গলায় না জল বাঁধে। খেয়ে নি। আমি রিয়েলি ভয় পাচ্ছিলাম যে গলায় না বাঁধে। যাই হোক, ফার্স্ট রাউন্ড জিতে তো মজাই লাগলো। এটা আমার সব থেকে প্রিয় পিঠা, এটাতেই আমি হারলাম। আমি রিয়েলি ভাবিনি এটা আমি জিতবো। তো চলো এবার তুমি চয়েস শুকনো করো। খেয়েছি, এবার একটু বলো। পায়েস খাই। চলো আমি এটাই ভয় পাচ্ছিলাম যে কোয়ান্টিটিটা অনেকটা। চলো 3, 2, 1 গো। বাবা, কি করে খেলো? আমার মধ্যে কাজু কিশমিশ বেশি দিয়েছে, আমারটাতে একটা কাজু পড়েনি। ওই আর জন্যই কিছু- জিতে গেছে। আর কিছু না হলে 10টা কিসমিস পড়েছে। কিশমিশ চিবোতে লাগে, কাজু চিবোতে লাগে, কিশমিশ গেলা যায়। বলেছে বাবা। এটা সাইড করলাম। 1 চামচ দেবো। 1:1। থার্ড এবার। তো চলো আবার একটা ড্রাই হয়ে যাক, ভাজা পুলি। এটা আমি পারবো না, মুখ ব্যথা হয়ে যায় পুরো। তো চলো শুরু করা যাক। 3, 2, 1 গো।
এটা এক্সপেক্টেড ছিল আমি জিতবো, কারণ ওইটা খুব বেশি পছন্দ করে না। ব্রেক নিয়ে আসছি। তো 2-1 হয়ে গেছে, চলো দেখা যাক। বলো এবার। তুমি বলো, তুমি জিতেছো, তুমি বলো। না হবে না, একটা আমি চুজ করি, এটা তুমি, এবার তোমার টাইম। মালপোয়া। চলো। এটা ওর প্রিয়, মনে হচ্ছে এটাতেও হারবো না। 3, 2, 1। গো। এ কি? খাওনি মনে হয়। খেলে ভাই না। খেয়ে কি করবো? তোমার মাপে তো ছোট ছিল। হুম, দুটো ছোট দুটো বড় ছিল, একদম ইকুয়াল ইকুয়াল নেই, অত বলতে পারবে না। গুড়টাকে সরিয়ে দিই, হয়ে গেছে তো গুড়। তো এবার একটুখানি সাজিয়ে নিই টেবিলটা। একটা জিনিস বলো। চা রাখো, এখন নিয়ে নেই বলো। তো স্কোর 3-1, আমি দুটোতে এগিয়ে আছি, হোপফুলি জিতে যাবো। এগুলোর মধ্যে যে কোনো একটা জিতলেই আমার হয়ে যাবে। তো বলো এবার কি? ও এবার আমার সিলেক্ট করার কথা, তাই তো? কি বলবো, টেনশন হচ্ছে। চলো চুষিটাই খাই, দুটো তো জলে রয়েছে। চলো ঠাকুর একটু বাঁচিয়ে বাবা, আগের বার লিকুইডটা জিতেছিলাম। চলো। 3, 2, 1। গো। এই উঠছে না। ওরে বাবারে, এত কষ্ট করে চুষিগুলো হাতে করে বানিয়েছি, সবকটা আমি বানিয়েছি, ভেজেছি, রান্না করেছি। তুমি বলো টেস্ট কেমন হয়েছে? সারা দাঁড়িয়ে তুমি বলো টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। খেলো কি করে? তাড়াতাড়ি করে খাওয়া যায়, একটুও নেই আর কি, ঝোল আছে। এবার খেলো কি করে? খাইনি, গিলেছি। তুমি সেটাই বুঝবো। 3:2। ওরে বাবা, এটা জিততে হবে, লাস্ট রাউন্ড অব্দি নিয়ে যাওয়া যাবে না। তো বলো কি এবার তোমার মানে পাটিসাপটা। আমার এটা নিয়ে খুব ডাউট ছিল। আমি কাশি হচ্ছে দেখেছো কি, তার মধ্যেও আমাকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, খেলায় সবসময় জেতার চেষ্টা করতে হবে, নাহলে অন্যকে ডিসরেসপেক্ট করা হয় যে ছেড়ে দিলাম তোমায়, এরকম করতে নেই। আমার পছন্দের জিনিস নয় খুব একটা, ওর খুব ভালো খায়, তো দেখা যাক কি হয়। 3, আমি বলেও টাইম নষ্ট করবো না। 3, 2, 1। গো। আমার ঠান্ডা লাগার জন্য কি জানি আমার মাথা যন্ত্রণা করছে, চেবালে দেখি এখনো মুখের মধ্যে মাথা যন্ত্রণা করছে। তাহলে ঠান্ডার জন্য না, পুরো মাথার এই জায়গায় যন্ত্রণা করছে। পুলি পিঠেটা যাবে, ভাজা পুলিটা চিবিয়েছি, সেই সময় থেকে মাথা যন্ত্রণা করছে এগুলো। এত কি মনে হয়েছে? আমি কথাই বলতে পারছি না, এত রয়েছে মুখের মধ্যে। চলো লাস্ট রাউন্ড নিয়ে আসছি। ফাইনাল রাউন্ড নিয়ে চলে এসেছি। পুলি, দুধ পুলি। একবার পুলিতে হেরেছি। এদিকে দুধ মানে লিকুইড জিনিসও জিতছে, তো এখানে দুজনেরই রয়েছে চান্স, দেখা যাক কি হয়। একদম ইভেন ইভেন পুরো বলতে গেলে। তাই লাস্টে রাখা হয়েছে, মানে যাই হোক আমরা এত প্ল্যান করে রাখিনি, কিন্তু হয়ে গেছে। মোটামুটি ইভেনই হয়ে গেছে জিনিসটা। চলো দেখা যাক কি হয়। বাবা আমার তো অলরেডি এতে ভর্তি হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট। এই এলাচ, আস্তে আস্তে এলাচ। বাবা দেখো, আচ্ছা কি মানে দুধটাও শেষ করতে হবে? একদম। হুম। 3, 2, 1। গো। হবে না, চিটিং। বাবা জিতবো ভাবতে পারিনি।
ভিডিওতে জানে না, জানি না কাটবে না এই পোর্শনটা। আমার কিন্তু মানে পিছে মুখে নিয়ে আমার কাশি এসে গেছি, তো সেখানে জিতে যাবো ভাবতে পারিনি। এত কাছে এসে কতটা লিড নিয়েও হেরে গেলাম। আর আমি এত শরীর খারাপ নিয়েও জিতে গেলাম, আমার গলার অবস্থা বুঝতে পারছি, আমি কথাও বলতে পারছি না। বাকিটা তুমি বলে শেষ করো। তো চলো, তো চলে এসেছি প্রাইজ নিয়ে। আজকে আর কিছু মানে পানিশমেন্ট রাখে, পৌষ পার্বণ, মকর সংক্রান্তিতে কাউকে কিছু পানিশমেন্ট দেওয়া ঠিক আর হবে না। দিদিটা তো শরীর খারাপ, তাও নাকি পানিশমেন্ট দেবে। তো চলো, নিয়ে এসেছি এত মিষ্টি খাওয়ার পর ঝাল ঝাল প্রাইজ। না 2 প্যাকেট তোমার। কিন্তু আবার এখন যে অবস্থা, গলার আওয়াজে বুঝতে পারছো এত কাশি হয়ে গেছে যে আমার খাওয়ার মতো সিচুয়েশনে নেই। তো চলো, আর কথাও বলতে পারছি না, বুঝতেই পারছো। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কে কোন পিঠেটা ভালো খাও। সবার মকর সংক্রান্তি খুব ভালোভাবে কাটুক, বাঙালি নতুন বছর খুব ভালো করে কাটুক। তো ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন বাঙালি বছরে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।